হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শিখবো যে একটা রিসার্চ পেপার বা তোমার থিসিসের জন্য কিভাবে একটা পারফেক্ট অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়। তো মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখি যে অ্যাবস্ট্রাক্ট লেখার সময় আমাদের খুব একটা কনফিউশন তৈরি হয় যে অ্যাবস্ট্রাক্টে কি লিখবো, কিভাবে লিখবো, বা এখানে কি কি অ্যাকচুয়ালি থাকলে হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা সুন্দর হবে। পুরো পেপারটা আমরা ঠিক মতো লিখতে পারলেও ওই অ্যাবস্ট্রাক্ট লেখার ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে অনেকেই অনেক ডিফিকাল্টি ফেস করে। তো আজকে আমি ডিসকাস করবো যে একটা পারফেক্ট অ্যাবস্ট্রাক্ট আমরা কিভাবে লিখতে পারবো আমাদের থিসিস বা রিসার্চ পেপারের জন্য। তো প্রথমে একটু ডিসকাস করে নিই যে অ্যাবস্ট্রাক্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমাদের একটা কনসাইজ সামারি, যে রিসার্চটা আমরা করেছি তার উপরে। ফর এক্সাম্পল, যে আমরা ধরো একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিসের উপর রিসার্চ করেছি, তা আমরা তো থিসিস যদি লিখি সেটা তো বিশাল একটা বই হয়েছে, বা আমরা যদি পেপার লিখি সেটা হচ্ছে 8 পেজ বা 9 পেজের কিছু একটা হয়েছে। তো পুরো পেপারের যে সামারিটা সেটা তোমার চলে আসবে কোথায়? এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে, ঠিক আছে? তো তোমার 10 পেজের যদি একটা রিসার্চ পেপার হয়, বা ধরো 50 পেজের যদি একটা থিসিস হয়, তুমি পুরা কি কাজ করেছো, পুরা কাজটার একটা ছোট্ট সামারি হচ্ছে এই অ্যাবস্ট্রাক্টটা। তো এটা কেন লাগে আমাদের? এটা দরকার হচ্ছে যাতে তোমার, তুমি কি কাজ করেছো সেটা যে রিডার আছে বা যে পড়বে তোমার পেপারটা, সে যাতে ইজিলি কি করতে পারে, ইজিলি বুঝতে পারে যে তুমি কি কাজ করেছো বা তোমার কন্ট্রিবিউশনটা কি এই পেপারে বা থিসিসে, ঠিক আছে? তো এখানে আমাদের কি কি জিনিস অ্যাড করতে হবে একটু দেখি আমরা। এই কোয়েশ্চেন গুলো হচ্ছে আমাদের করতে হবে আর কি, একটু পরে আমরা আরেকটু ডিসকাস করবো। কোয়েশ্চেন গুলো হচ্ছে হোয়াট, হোয়াই, কি করেছি, প্রবলেমটা কি, কেন দরকার, হাউ, এন্ড হচ্ছে কিভাবে করলাম, আর রেজাল্টস হচ্ছে যে আমরা এক্সপেরিমেন্ট করে কি রেজাল্ট পেয়েছি সেটা। তো এটা যখন আমরা মনে রাখতে চাবো, এটা মনে রাখার একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে IMRAD, ঠিক আছে? IMRAD, এই টার্মটা মনে রেখে আমরা কি করতে পারবো, আমরা ইজিলি একটা অ্যাবস্ট্রাক্ট লিখে ফেলতে পারবো। মেইন কম্পোনেন্ট হচ্ছে আমাদের এইটুকুই। তো আই দিয়ে কি বোঝাচ্ছে? আই দিয়ে বোঝাচ্ছে ইন্ট্রোডাকশন, এম দিয়ে বোঝাচ্ছে মেথডস, আর দিয়ে বোঝাচ্ছে রেজাল্টস, এ দিয়ে বোঝাচ্ছে এন্ড, ডি দিয়ে বোঝাচ্ছে ডিসকাশন, বা অনেক জায়গায় তুমি দেখবা যে এটাকে কনক্লুশনও বলে, ঠিক আছে? তাহলে ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট আর হচ্ছে ডিসকাশন বা কনক্লুশন, এই চারটা জিনিস হচ্ছে আমাদের কি থাকতে হবে, ইন জেনারেল কেসে আমাদের অ্যাবস্ট্রাক্টের মধ্যে থাকতে হবে। তো এখন দেখি যে ইন্ট্রোডাকশন আমি বললাম, ইন্ট্রোডাকশন বলতে এখানে কি বোঝাচ্ছে? ইন্ট্রোডাকশন হচ্ছে যে কনটেক্সটটা কি, তোমার তোমার প্রবলেমটা কি সেটা এখানে কি করতে হবে, তোমার ইন্ট্রোডিউস করতে হবে। কেন এটা দরকার বা এটার ইম্পর্টেন্সটা কি, তোমার তুমি যেই প্রবলেমটা সলভ করছো, তুমি যেই রিসার্চটা করেছো, সেটা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে বলতে হবে। এরপর তুমি আসবা হচ্ছে মেথডে, যে কোন অ্যাপ্রোচে বা কিভাবে তুমি এই প্রবলেমটা সলভ করেছো, এই যে যেই প্রবলেমটার কথা তুমি বলে আসছো ইন্ট্রোডাকশনে, সেই প্রবলেমটা তুমি কিভাবে সলভ করেছো সেটা হচ্ছে তোমাকে এখানে কি করতে হবে, বলতে হবে। এবার এই যে মেথডে সলভ করেছো, সলভ করার পর তোমার রেজাল্টটা কি আসছে সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে মেনশন করতে হবে, ঠিক আছে? তোমার অ্যাকচুয়ালি ফাইন্ডিংসটা কি সেটা হচ্ছে এখানে আমাদের মেনশন করতে হবে। আর ফাইনালি লাগবে হচ্ছে ডিসকাশন আর অথবা কনক্লুশন, যেটা বলতে পারো যে এটা হচ্ছে আমাদের কি কেন ইম্পর্টেন্ট, বা আমাদের কি কাজে লাগবে, এটা হচ্ছে আমাদের ফিল্ডে কি কন্ট্রিবিউশন করবে রিসার্চটা, ঠিক আছে? বা এটার ইমপ্লিকেশনটা কি, এটা হচ্ছে আমাদের কি করতে হবে এখানে মেনশন করতে হবে। তো নট নেসেসারি যে তোমার সবসময় হচ্ছে যে একদম এরকম হুবহু হচ্ছে এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, সেটা না। জাস্ট মনে রাখার জন্য তোমার হচ্ছে IMRD, এই স্ট্রাকচারটা মনে রাখবা যে কোনটার মধ্যে হচ্ছে কি কি থাকবে বা কি কি কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের কি করতে হবে, আহ, থাকতে হবে আমাদের অ্যাবস্ট্রাক্টের মধ্যে, সেটার একটা ইন জেনারেল ওভারভিউ হচ্ছে এটা। আর তুমি যদি মনে করো যে কেন এটা ইম্পর্টেন্ট, এটা তুমি সেখানে কি এই যে ইন্ট্রোডাকশনের পরে লিখতে চাচ্ছ, ইটস ওকে, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে ইন জেনারেল স্ট্রাকচার হচ্ছে এটা। এরপর তোমার সুবিধা মতো তুমি হচ্ছে অর্গানাইজ করে নিবা যে কিভাবে এটা কাজটা করতে হবে, ঠিক আছে? এরপরে দেখো, অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য আমাদের কিছু টিপস আমরা ফলো করতে পারি। প্রথমটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, বি কনসাইজ, অর্থাৎ ছোট করে লিখতে হবে। মোস্টলি ইন জেনারেল কেসে এটা 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে থাকে। এর বেশি কখনোই হয় না, বাট কম হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কোনো কোনো পেপারে দেখবা যে 120 ওয়ার্ডও হচ্ছে বলা থাকে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখে ফেলা। সেকেন্ডটা হচ্ছে অ্যাভয়েড ডিটেলস। তো কি কি আমরা কি করবো না, আমরা অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে কোনো রকম ডিটেলসে যাবো না। যেমন আমরা অ্যাবস্ট্রাক্টে কোনো সাইটেশন অ্যাড করবো না, আমরা কোনো ইন ডেপথ এক্সপ্লেনেশন, ঠিক আছে, সেগুলো আমরা কি করবো না, কোনো কিছু অ্যাড করবো না। এরপর আমরা যেটা করবো যে ইউজ অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ আমরা অ্যাক্টিভ ভয়েসে লেখার চেষ্টা করবো অ্যাবস্ট্রাক্টটা। এবং অ্যাভয়েড ফিলার ওয়ার্ডস। ফিলার ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, যেগুলো হচ্ছে আননেসেসারি ওয়ার্ড, যেগুলা তোমার সেন্টেন্সে কোনো কি করে না, সেন্টেন্সে কোনো মিনিং কন্ট্রিবিউট করে না খুব বেশি। যেমন বেসিক্যালি, অ্যাকচুয়ালি, জাস্ট, রিয়েলি। সো এগুলা তুমি যদি অ্যাড করো, এটা হচ্ছে খুব বেশি কিছু তোমার মিনিংফুল কিছু হবে না, ঠিক আছে? এগুলোকে আমরা বলছি ফিলার ওয়ার্ডস। তো আমরা কি করবো, এই ফিলার ওয়ার্ডস গুলো অ্যাভয়েড করবো। বরং আমরা কি করব, আমরা ইনক্লুড করবো হচ্ছে কিওয়ার্ড যেগুলা, সেগুলো আমরা ইনক্লুড করবো যাতে করে কি কি করা যায়, এটা
সহজে সার্চ করা যায়, ঠিক আছে। আর অবশ্যই এটা কি করতে হবে, একটা প্যারাগ্রাফের মধ্যে শেষ করতে হবে। আর ক্লিয়ার আর সিম্পল সেন্টেন্সে হচ্ছে আমরা কি করবো, এটা লিখবো অ্যাবস্ট্রাক্ট। এই হচ্ছে আমাদের টিপস। তো এখন আমরা যেটা করব যে একটা এক্সাম্পল দেখবো। খুব পপুলার একটা পেপার, সেটা হচ্ছে অ্যাটেনশন ইজ অল ইউ নিড, আমরা সবাই চিনি, আসওয়ানি এট অল 2017। তো এইটার অ্যাবস্ট্রাক্টটাকে আমি যে পয়েন্ট গুলো বললাম সেটা ব্রেকডাউন করে করে হচ্ছে আমি এখন দেখাবো, ঠিক আছে। প্রথমে দেখো ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেছে। ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা এই দুইটা কোশ্চেনের অ্যান্সার কি করছি, খুঁজে পাচ্ছি যে প্রবলেমটা কি, প্রবলেমটা কি এটা আমরা খুঁজে পাচ্ছি, আর হচ্ছে কেন এই প্রবলেমটা দরকার। এই দুইটা কোশ্চেনের অ্যান্সার আমরা ইন্ট্রোডাকশন এর মধ্যে খুঁজে পাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে দ্য ডমিনেন্ট সিকোয়েন্স অফ, এখান থেকে শুরু করে লাস্ট হচ্ছে অ্যাটেনশন মেকানিজম, এই যে এই পর্যন্ত। এরপরে আসছে মেথড, অর্থাৎ এখানে কোন মেথডে ওরা সলভ করেছে সেই জিনিসটা এখানে দিয়েছে দেখো, উই থেকে এন্টায়ারলি পর্যন্ত, ঠিক আছে। তো কোন অ্যাপ্রোচে কিভাবে সলভ করেছে সেটার অ্যান্সারটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। এরপর থার্ড হচ্ছে রেজাল্ট। তো রেজাল্ট দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত, তো এখানে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে কি ফাইন্ডিংসটা কি সেটা আমরা এখানে পাচ্ছি, স্কোর গুলো এখানে অ্যাড করা আছে। আর এটা কিভাবে বেটার সেটাও একটা অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। এন্ড ফাইনালি আমাদের আসছে হচ্ছে ডিসকাশন, যেটা হচ্ছে ওরা এখানে একটু আগে অ্যাড করেছে, যেমন এই যে এই জায়গাটাতে সেটা হচ্ছে যে superior quality, being more parallelizable and requiring significantly less time to train, ঠিক আছে। তো এই রেজাল্টটা আমাদের কেন দরকার সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সবকে।